আজ আমি আপনাদের জন্য আরেকটা একদম নতুন সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি। এই সিরিজ এক কথায় অসাধারণ হতে চলেছে, কারণ এর স্টোরি মারাত্মক লেভেলের আর এর গ্রাফিক্সও অসাধারণ লেভেলের। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুর দিকে আমাদের দেখানো হয় একটা গড ড্রাগন কিং বডি। আমাদের বলা হয় এই ড্রাগন গড কিং বডি তৈরি করার জন্য 10,000-এরও বেশি ড্রাগনকে স্যাক্রিফাইস করা হয়েছিল। সেখানে উপস্থিত সেই ড্রাগন গড 3জন গডের সামনে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন হলো শ্যাডো গড। যেই মুহূর্তে শ্যাডো গড সেই ড্রাগনকে ধরার চেষ্টা করে, ড্রাগন গড সঙ্গে সঙ্গে রেজিস্ট করে এবং সামনে এগিয়ে এসে বলে, আমি ড্রাগন গড, আমি এই দুনিয়াকে তোমাদের কবল থেকে মুক্ত করব আর তোমাদের প্রতিটা হিসাব আমি চুকিয়ে নিব। ঠিক তখনই ড্রাগন গড শ্যাডো গডকে মারার আগেই সেখানে আরেকজন গড হাজির হয়। তার নাম গড টাইজন। সে নিজের 1000 অফ পেপার স্পেল ব্যবহার করে ড্রাগন গডের উপর অ্যাটাক করে দেয়। একই সাথে আকাশ থেকে অসংখ্য গোল্ডেন শট নিচের দিকে নেমে আসতে থাকে। এই দৃশ্য দেখে ড্রাগন গড নিজের গোল্ডেন ড্রাগন ফর্ম অ্যাক্টিভেট করে। সে ভীষণ দ্রুত উপরে উঠে সব অ্যাটাক ডিস্ট্রয় করে দেয় আর নিচে নেমে এসে বলে, ড্রাগন গড হিসাবে আজ আমি 9 হেভেন ড্রাগন সামান করেছি। এই কথা বলার সাথে সাথে সেখানে হাজির হয় এক বিশাল 9 হেভেন গোল্ডেন ড্রাগন বডি। এটা দেখে 3জন গডই পুরোপুরি শক হয়ে যায়। ড্রাগন অ্যাটাক করার আগেই তারা 3জন একসাথে ডিসাইড করে নেয়। তাদের সাথে থাকে বাউলিন, স্যাংজুন। 3জন একসাথে অ্যাটাক করতে ড্রাগন গড বলে, আমি এই দুনিয়ার মাস্টার। এই কথা বলে সে ড্রাগনের মুখ থেকে এক ভীষণ পাওয়ারফুল এনার্জি বিম রিলিজ করে। এতে দুই পক্ষের অ্যাটাক একে অপরের সাথে ধাক্কা খায়। তারপর সিন শিফট হয়। আমাদের বলা হয় সেই যুদ্ধে ড্রাগন গড মারা যায়। বহু হাজার বছর পর সে আবার নতুন এক বডির ভিতরে রিইনকার্নেট হয়। তার গোল্ডেন ফ্লেম গড বডি এখন নতুন এক শরীর ধারণ করেছে। এই সময় ড্রাগন ক্ল্যানের এক কিং তার বড় ভাইকে বলে, হেভেন গডস আর আজুরাদের মধ্যে যুদ্ধ চলতেছে। খুব শীঘ্রই এটা আমাদের ড্রাগন ক্ল্যানেও পৌঁছে যাবে। এখনো শ্যাডোরা যুদ্ধে যোগ দেয়নি, কিন্তু তাদের শক্তি অনেক বেশি। আপনার কি মত? এটা শুনে ওল্ড কিং জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ? সে বলে, শ্যাডোজ আমাদের একটা অফার দিয়েছে। আমরা যদি তাদের সাথে যাই তাহলে তারা আমাদের হেভেনলি ড্রাগন রিয়েলামের স্ট্যাটাস দিবে। তারা আমাদের কাছে শুধু একটা জিনিস চায়, গোল্ডেন ড্রাগন সোল। এই কথা শুনে ড্রাগন কিং রেগে গিয়ে বলে, এরকম বাজে কথা দ্বিতীয়বার আমার সামনে কখনোই বলবে না। গোল্ডেন ড্রাগন কিং ব্লাড লাইন আমাদের অ্যানসেস্টারদের রক্ত। এটা শ্যাডোদের হাতে যাওয়ার আগে আমি মরে যাওয়াই ভালো। এটা বলে সে চলে যেতে চাইলে তার ভাই আবার সামনে এসে বলে, ব্রাদার, দয়া করে বোঝার চেষ্টা করুন। আমরা যদি শ্যাডোদের না বলি তাহলে তারা আমাদের সাথে যুদ্ধ করবে। এতে পুরো ক্ল্যান ধ্বংস হয়ে যাবে। এটা শুনে ড্রাগন কিং বলে, শ্যাডোদের সাথে দাঁড়ানোর চেয়ে মৃত্যু অনেক ভালো। এই কথা বলার সাথে সাথে তার নিজের ভাতিজা পেছন থেকে খঞ্জর ঢুকিয়ে দেয় আর বলে, পাগল বুড়ো, তুমি আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছিলে, তাহলে তুমি মরতেই চাও, তাই না? ওল্ড ড্রাগন কিং নিজের র্যালিক ব্যবহার করে ড্রাগন এনার্জি রিলিজ করে। এতে এক বিশাল ড্রাগন দেখা যায়। সে এত শক্তিশালী হয়ে ওঠে যে নিজের ভাতিজাকে গলায় ধরে তুলে দূরে ফেলে দেয়। ঠিক তখনই তার ভাই ছুরি দিয়ে তাকে মারাত্মকভাবে ইনজার্ড করে দেয়। এরপর এক লাল চুলওয়ালা মেয়ে হাজির হয়। সে দ্রুত একের পর এক অ্যাটাক করে ওল্ড কিং এর মাথা কেটে ফেলে দেয়। এভাবেই ড্রাগন কিং এর শেষ হয়। তার ভাই নতুন কিং হয় এবং ওয়ার্ডার দেয়, সব ড্রাগন এখনই এখান থেকে বেরিয়ে যাবে। এটা শুনে সব ড্রাগন সমুদ্র ছেড়ে দিয়ে দূরে চলে যায়। এরপর আমরা আমাদের মেন ক্যারেক্টার আউজিয়াওকে দেখতে পাই। সে ড্রাগন কিং এর ছেলে। তার ছোট ভাই তাকে বলে ফাদার অসুস্থ, কিন্তু আউজিয়াও বুঝে যায় যে এখানে কিছু গন্ডগোল আছে। আর তখনই হঠাৎ কিছু স্পিরিচুয়াল রুটস এসে তাকে বেঁধে ফেলে আর তাকে চারিদিক থেকে ড্রাগন ওরিয়াররা ঘিরে ফেলে। এটা দেখে আউজিয়াও সঙ্গে সঙ্গে তার ক্রিমসন ফ্লেম অ্যাক্টিভেট করে। অন্যদিকে নতুন ড্রাগন কিং আরেক ক্ল্যানে গিয়ে ওল্ড কিং এর কাটা মাথা ছুড়ে দেয়। এতে ওই জায়গায় যুদ্ধ শুরু হয়ে যায়। আর তখনই ওই লাল চুলওয়ালা মেয়েটা লাইটনিং স্পিডে এসে সবাইকে শেষ করে দেয়। এরপর নতুন কিং বলে, আমরা এখন ড্রাগন হেভেন রিয়েলামে। কিন্তু অন্য কিং বলে, তুমি একজন বিশ্বাসঘাতক, আসল কিং হওয়ার যোগ্যতা শুধু আউজিয়াও। ঠিক তখনই ওই জায়গায় আউজিয়াও চলে আসে। সে নিজের ভাইকে ছুঁড়ে ফেলে দেয় আর তার বাবার কাটা মাথা দেখে সে পাগলের মতো হয়ে যায়। তার চারিপাশে ক্রিমসন
ফ্লেম ঘুরতে থাকে, একটি ফরমেশন অ্যাক্টিভেট হয়ে ভিতর থেকে শট বেরিয়ে আসে। তো ইস্টার্ন ড্রাগন কিং বলে, আমরা আউজিয়াও এর পাশে আছি। দুই ক্ল্যানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। আউজিয়াও একের পর এক অ্যানিমে মারতে থাকে, আর এইদিকে ব্লু হিয়ার ওরিয়ার তার ওয়াটার টেকনিক দিয়ে চেইন অ্যাটাক করে কিন্তু ব্যর্থ হয়। তো আউজিয়াও শট দিয়ে সেট পাঁচ দিয়ে তাকে ছিটকে দেয়। শেষে শ্যাডো ওরিয়ার এসে ড্রাগনদের সোল ক্যাপচার করতে শুরু করে। এটা দেখে ইনস্ট্যান্ট ড্রাগন কিং বলে, এখনই রিট্রিং করতে হবে। তো আউজিয়াও স্পিরিচুয়াল ড্রাগন সামান করে এক বিশাল ফরমেশন ক্রিয়েট করে। সর্ড এনার্জি অ্যাটাক বৃষ্টি হয়ে নামে, কিন্তু ইস্টার্ন ড্রাগন কিং নিজের ড্রাগন ধার দিয়ে সব ডিস্ট্রয় করে দেয়। সে বলে, শ্যাডো গড যেই সোল চায় সেটা সম্ভবত আউজিয়াও এর বডির ভিতরেই আছে। একজন মানুষের জীবন আর মৃত্যু, এই সিদ্ধান্তটা এখন আপনিই নিবেন। ঠিক তখনই তার ফাদার বলে ওঠে, বোকা ছেলে, বাজে কথা বন্ধ করো। এখন থেকে শ্যাডোজি আমাদের ট্রু মাস্টার। শুকরিয়া আদায় করো যে ওরা আমাদেরকে নিজের অ্যালায়েন্সের অংশ বানিয়েছে। এখানে আমাদের আউজিয়াওয়ের ছোট ভাইকেও দেখানো হয়। সে সেখানে এসে নিজের আঙ্কেলের সামনে গিয়ে কাঁদতে কাঁদতে মিনিত করে বলে, আঙ্কেল, আমি আপনাকে আর শ্যাডোকেও আমার মাস্টার হিসেবে মানতে রাজি আছি। আমি আমার জীবন ভিক্ষা চাচ্ছি। প্লিজ আমার জন্য আমাকে আরেকটা চান্স দিন। আমি আপনার বলা সব কাজই করব। ড্রাগনদের কাছে আমার নিজের লয়ালিটি প্রমাণ করার জন্য আমি আমার নিজের শিং কেটে ফেলতেও প্রস্তুত। এই কথা বলে সে একটা শর্ট তুলে নেয় আর নিজের শিং কেটে ফেলে। এর ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে তার কাজিন তাকে মারতে এগিয়ে আসে আর বলে, তুমি এমনিতেই ইউজলেস, আমাদের কোনো কাজের না। কিন্তু তার ফাদার তাকে আটকায় এবং বলে, এখনই একে মেরো না, ও এখনো আমাদের কাজে লাগবে। আগে গিয়ে সেলেস্টিয়াল শ্যাডো গডকে আমাদের ভিক্টরির সুখবর দাও। তখন সেই ছেলে বলে, ফাদার কিং, ইস্টার্ন কিংদের ব্যাপারে আপনি কি বলেন? ইস্টার্ন সিতে এখনো অনেক লোক বেঁচে আছে। কিং বলে, তোমার হাতে 3 দিন সময়, এই 3 দিনেই যা ইচ্ছে করো। এই কথা শুনে সেই ইয়াং প্রিন্স নিজের সঙ্গীদের নিয়ে ইস্টার্ন সি এর উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে থাকা ড্রাগন ক্ল্যানের যত বেঁচে থাকা লোক ছিল সবাইকে বেছে বেছে মারতে শুরু করে। পুরো এলাকায় আগুন লাগিয়ে দেয় আর কাউকেই দয়া করা হয় না। তারা মানুষ আর ড্রাগন কারো প্রতি দয়া দেখায় না, একে একে সবাইকে হত্যা করতে থাকে। মাত্র 3 দিনের মধ্যেই অসংখ্য লোক মৃত্যুর কুলে ঢলে পড়ে। এর পরের সিনে আমাদের দেখানো হয় আউজিয়াও ইস্টার্ন কিংকে সঙ্গে নিয়ে সরাসরি নর্থ কিং এর কাছে চলে যায়। নর্থ কিং তখন কিছু খাচ্ছিল। আউজিয়াওকে দেখে সে বলে, ইস্টার্ন কিং, তুমি এখানে কি করতেছো? আউজিয়াও বলে, সাউথ সি শ্যাডোদের সঙ্গে হাত মিলিয়েছে। তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমার ফাদারকে মেরে ফেলেছে। এই কথা শুনে পাশে দাঁড়ানো লাল চুলওয়ালা মেয়েটা পুরোপুরি অবাক হয়ে যায়। তো ড্রাগন কিং বলে, ওল্ড ড্রাগন কিং এর কথা শুনে সত্যি খুব দুঃখ পেলাম, কিন্তু মনে হচ্ছে তুমি তার বদলা নিতে চাও। তুমি কি আমাদের কাছ থেকে সাহায্য চাইতে এসেছো? আউজিয়াও বলে, আমি নর্দার্ন আর্মিদের কাছে আবেদন করতে এসেছি, আমাদের সঙ্গে চলুন, ড্রাগন ক্ল্যানের বদলা নিন। কিন্তু নর্থ কিং বলে, এটা তোমাদের 2 ক্ল্যানের ভিতরের ব্যাপার, আমাকে এর মধ্যে টানছো কেন? ফিরে যাও, আমি কোনো সাহায্য করতে পারবো না। আউজিয়াও বলে, এটা শুধু সাউথ সি আর ইস্টার্ন সি এর সমস্যা না, এটা পুরো ড্রাগন ক্ল্যানের সমস্যা। আজ যদি আমরা শ্যাডোদের না থামাই তাহলে কাল তারা সব ড্রাগন ক্ল্যান দখল করে নিবে। এই কথা শুনে প্রিন্সেস খুব বিরক্ত হয়ে যায়। তো আউজিয়াও তাকে বলে, ফ্লেম অফ ওয়ার খুব শীঘ্রই নর্থ সি থেকে আলাদা হতে যাচ্ছে। এতে নর্থ কিং রেগে গিয়ে বলে, এই ছেলেটা বেশি কথা বলে, নিশ্চয়ই এখানে এসেও ঝামেলা করবে, যাও আমাকে ভাবতে দাও। ওরা বাহিরে এসে বলে, ভাবতেই পারিনি নর্থ কিং এতটা ভীতু হবে। ঠিক তখনই পেছন থেকে প্রিন্সেসের কণ্ঠ শোনা যায়। আর তখনই হঠাৎ সে আউজিয়াওর উপর শট দিয়ে অ্যাটাক করে। তো আউজিয়াও ওই অ্যাটাক থামিয়ে দিয়ে বলে, প্রিন্সেস, আপনি এটা কি করতেছেন? প্রিন্সেস প্রচন্ড রেগে আছে, কারণ আউজিয়াও তার ফাদারের সঙ্গে খুব অফেন্সিভ ভাবে কথা বলেছিল। তো আউজিয়াও বলে, আমি দুঃখিত, আমার কথাগুলো হয়তো বেশি অফেন্সিভ ছিল। তো প্রিন্সেস বলে, আমাদের নর্থ সিতে কোনো বিরোধ নেই, আমরা শুধু এমন যুদ্ধে জড়াতে চাই না যেটা আমরা জিততেই পারবো না। তবে তার আগে আমি তোমাকে টেস্ট করতে চাই, তুমি আদৌ আমাদের সঙ্গে অ্যালায়েন্স করার যোগ্য কিনা। এই কথা বলেই সে আইস ড্রাগন সোল ফরমেশন ইউজ করে। সে নিজের পাওয়ার শর্টের ভিতর ট্রান্সফার করে দেয়। এর ফলে তার অ্যাটাক বহুগুণ বেশি পাওয়ারফুল হয়ে যায়। সে শর্ট দিয়ে আউজিয়াওর উপর অ্যাটাক করতেই আউজিয়াও নিজের শর্ট দিয়ে ওই অ্যাটাক ব্লক করে দেয়। দুই পক্ষই পুরো শক্তি দিয়ে পুশ করতেছিল। আউজিয়াও নিজের ক্রিমসন পাওয়ার দিয়ে পুশ করতেই প্রিন্সেস পিছে চলে যায়। আর হঠাৎ একটা ফ্ল্যাশ অ্যাটাক তার গায়ে লাগতেই যাচ্ছিল,
কিন্তু আউজিয়াও পলক ঝাপটাতেই তাকে ওখান থেকে সরিয়ে নেয়। এখানে হঠাৎ করে এক রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। প্রিন্সেস প্রথম দেখাতেই আউজিয়াও এর প্রেমে পড়ে যায়। কিছুক্ষণ পর দুজনেই অস্থির বোধ করে আলাদা হয়ে যায়। তো আউজিয়াও বলে, আমি দুঃখিত, জানতাম না যে প্রিন্সেসের কাছেও এত শক্তিশালী ড্রাগন সোল আছে। ঠিক তখনই প্রিন্সেস বলে, আমিও তোমাদের সাথে যাব। এটা শুনে আউজিয়াও অবাক হয়ে যায়। তারপর বলে, ঠিক আছে, আপনিও আমাদের সাথে আসুন। এরপর সবাই ড্রাগন ফর্মের রূপ নিয়ে সাউথ সির দিকে উড়ে যায়। তাদের চলে যাওয়ার পর সেখানে আরেকজন মেয়েকে দেখানো হয়। সে বলে, অনেক বছর পর তুমি ফিরে এসেছো, এখন ড্রাগন ক্ল্যানের পুরো বোঝা তোমার কাঁধে। এরপর সিন শিফট হয় এক অন্ধকার জায়গায়। সেখানে এক বিশাল প্যালেস দেখা যায়। কয়েকজন ওরিয়ার ভিতরে ঢুকতেই তারা অন্ধকারে কিছুই দেখতে পায় না। হঠাৎ এক এনার্জি স্ট্রিপ এসে এক ওরিয়ারের সোল অ্যাবজর্ব করে নেয়। এটা দেখে সব ওরিয়ার ভয়ে ওখান থেকে পালাতে চায়, কিন্তু আরো অনেকগুলো স্ট্রিপ এসে সবাইকে ধরে তাদের সোল ক্যাপচার করে ফেলে। এরপর দেখানো হয় এক ওরিয়ারকে যে সব সোল অ্যাবজর্ব করেছে। সে বলে, ক্রিমসন ফ্লেম কোথায়? একজন ওরিয়ার সামনে এসে বলে, মাই লর্ড, ইস্টার্ন ড্রাগন ক্ল্যান দখল হয়ে গেছে, আর যে সব সোল আপনাকে দিয়েছি সবই হাই কোয়ালিটির। এটা শুনে সে রেগে গিয়ে বলে, এগুলো কি হাই কোয়ালিটির সোল? এই কথা বলেই সে একটি স্পিরিচুয়াল রিং ক্রিয়েট করে যা অন্য ওরিয়ারের গলায় গিয়ে আটকে যায়। সে নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে শুরু করে। তো লর্ড বলে, আমাকে বলো সেই লেজেন্ডারি সোল কোথায়? এটা শুনে ওই ওরিয়ার কাঁদতে কাঁদতে বলে, মাই লর্ড, আমাকে মাফ করে দিন, আমি আবার খোঁজ করব। এটা শোনার সাথে সাথে সে তাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, যত তাড়াতাড়ি সম্ভব সেই লেজেন্ডারি ফ্লেমিং সোল নিয়ে আসো, না হলে কি হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। এরপর সে নিজের সিক্রেট রুমে চলে যায়। সেখানে আমরা দেখতে পাই একটা মেয়ের মৃতদেহ পড়ে আছে। সে সব ড্রাগন সোল সেই দেহে ট্রান্সফার করে দেয়, কিন্তু তবুও মেয়েটার জ্ঞান ফিরে না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় মেয়েটিকে ড্রাগন ক্ল্যান মেরে ফেলেছিল। তারা বলেছিল এর সম্পর্ক নেজার সাথে, তাই একে বাঁচতে দেওয়া যাবে না। নেজা রেগে গিয়ে বলে, তোমরা ওকে মরতে বাধ্য করেছো, আমি এটা কোনোদিনই ক্ষমা করব না। ঠিক তখনই শ্যাডো গড বলে, আমাদের সঙ্গে যোগ দাও আর বদলা নাও। তো নেজা বলে, তোমাদের নিয়মে আমার কিছু যায় আসে না, তোমরা আউকিংকে মেরেছো, তাই পুরো ড্রাগন ক্ল্যান ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে সে নিজের স্পেয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। চারিদিক থেকে এনার্জি অ্যাটাক আসলেও সে নিজের চারিপাশে একটা এনার্জি শিল্ড ক্রিয়েট করে। তারপর একে একে সবাইকে মেরে ফেলে। শেষে দেখা যায় যে সে ড্রাগনদের লাশের পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। আর পেছন থেকে শ্যাডো গড বলে, ড্রাগন ক্ল্যানকে চাইলে তুমি নিজের দাস বানিয়ে নিতে পারো। এরপর নেজা বলে, আজ থেকে এই পৃথিবীতে আর কোনো নেজা নেই। এই কথা বলার পর আমরা ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে আসি। তারপর সেই নেজা মেয়েটাকে বলে যে, আমি তোমার জন্য অবশ্যই ওই ক্রিমসন গোল্ডেন ফ্লেম খুঁজে বের করব। এর পরের সিনে আমাদের দেখানো হয় আউলিনকে। সে কাঠ কুড়াচ্ছিল আর একই সাথে নিজের ড্রাগন ক্ল্যানের কথাও ভাবতেছিল। সে দেখতে পায় যে তার নিজের ক্ল্যানের অনেক লোক ক্ষুধার্ত, পিপাসার্থ এবং মারাত্মক ভাবে আহত হয়ে আছে। হঠাৎ করে সে একটি আওয়াজ শুনে। শেষমেশ ড্রাগন কিং ফিরে এসেছে। এরপর সেখানে আমাদের দেখানো হয় আউজিয়াওকে। সে ইস্টার্ন ড্রাগন কিং এর সাথে ফিরে এসেছে। তার সাথে নর্দার্ন ড্রাগন প্রিন্সেসও আছে। তাকে দেখে সেখানে উপস্থিত সবাই ভীষণ অবাক হয়ে যায়, কারণ নর্দার্ন ড্রাগন প্রিন্সেস তাদের পাশে দাঁড়াতে এসেছে। এখানেই আমরা জানতে পারি যখন আউজিয়াওকে ট্র্যাপে ফেলে মারার চেষ্টা করা হয়েছিল, তখন আউলিনই তাকে বাঁচিয়ে সেখান থেকে বের করে এনেছিল। আউলিন সেখানে মাস্টার আউকিংকে বলে, ভালো হয়েছে যে আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। পরের সিনে দেখা যায় সবাই এক জায়গায় আগুন জ্বালিয়ে বসে আছে। আউজিয়াও আউলিনের পাশেই বসে আছে। তখন আউলিন তাকে বলে যে, আপনি অনেকক্ষণ থেকেই জেগে আছেন, এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু আউজিয়াও বলে, কিছুক্ষণ আগেই খবর পেয়েছি যে ওয়েস্টার্ন ড্রাগন ক্ল্যান সাউথ ক্ল্যানের দখলে চলে গেছে। তোমার বাবা নিজের ইচ্ছা পূরণ করার জন্য পুরো ড্রাগন ক্ল্যানকে স্যাক্রিফাইস করেছে। এই কথা শুনে আউলিন বলে, আমার এমন কোনো বাবা নেই। তখন আউজিয়াও বলে, আমি জানি তুমি আমার ভাই আউশকে পছন্দ করো। এই কথা শুনে মেয়েটা অবাক হয়ে বলে, এর সঙ্গে এইসব কথার কি সম্পর্ক? তখন আউজিয়াও বলে, যখন আমার ভাইকে পানিশমেন্ট দেওয়া হচ্ছিল, কিন্তু সেই সময় নিজের ক্ল্যানের সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারিনি, এখনো পারছি না। সেই সময় আমি খুব আফসোস করেছিলাম, কারণ আমি আমার ভাইয়ের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু আমি জানি তুমি তাকে বাঁচিয়েছিলে। এই কথা বলে সে তাকে একটি ফেদার দিয়ে বলে, এটা আমার ভাইয়ের কাছে পৌঁছে দিও। তো আউলিন বলে, এটা তো তোমার গ্লোরি ব্যাগ,
ক্যাচ। তখন আউজিয়াও বলে, যদি এই যুদ্ধে আমার কিছু হয়ে যায় তাহলে এটা আমার ভাইকে দিও, আমার পরে ক্ল্যানের লিডার ওই হবে। আমি জানি তার অনেক দুর্বলতা আছে, কিন্তু সে খারাপ মনের নয়। এদিকে সবাই কথা বলছিল, আর তখনই হঠাৎ চারিদিক থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। তো আউজিয়াও বলে, নিশ্চয়ই কেউ আক্রমণ করেছে। এরপর দেখা যায় প্রিন্সেস তার শর্ট নিয়ে খুব দ্রুত ডিমনদের দিকে এগিয়ে যায়, তার সঙ্গে তার অনেক সোলজারও আছে। সে যখন সেই জায়ান্ট ডিমনের উপর শর্ট দিয়ে অ্যাটাক করে, তখন সেই ডিমনের উপর কোনো প্রভাবই পড়ে না, উল্টো সেই ডিমন তাকে ধরে পিছনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। প্রিন্সেস নিজেকে কন্ট্রোল করে আবারও শর্ট নিয়ে এগিয়ে যায়, আর সোজা গিয়ে ওই শর্ট ডিমনের শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়। এতে ডিমনের ভীষণ যন্ত্রণা হয়। এরপর প্রিন্সেস নিজের আইস এনার্জি ব্যবহার করে ডিমনের শরীরের ভিতরে প্রচুর এনার্জি ট্রান্সফার করে দিয়ে পিছিয়ে যায়, আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সেই জায়ান্ট ডিমন পুরোপুরি ভাবে ফ্রিজ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই পেছন থেকে আরেকটি ডিমন বেরিয়ে এসে প্রিন্সেসের উপর অ্যাটাক করতে যায়। এই সময় আউজিয়াও সামনে এসে সেই অ্যাটাক ব্লক করে দিয়ে বলে, এই ওরিয়ারই আসলে শ্যাডো ক্ল্যানের এক পাওয়ারফুল ওরিয়ার। তো আউজিয়াও নিজের শট দিয়ে ওই ওরিয়ারকে পিছনে ঠেলার চেষ্টা করে। এটা দেখে শ্যাডো ওরিয়ার আবারও অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে, কিন্তু আউজিয়াও আবারও ব্লক করে দেয়। এটা দেখে শ্যাডো ওরিয়ার অবাক হয়ে যায়, আর সে দুই হাত দিয়ে জোর লাগিয়ে আউজিয়াওয়ের শট পুশ করতে থাকে। তখন আউজিয়াও নিজের ক্রিমসন ব্লাড লাইন অ্যাক্টিভেট করে, এতে তার চারিপাশে প্রচুর ক্রিমসন ফায়ার দেখা যায়, আর সে খুব সহজেই শ্যাডো ওরিয়ারকে পিছে পাঠিয়ে দেয়, আর বলে, যে কেউ আমার ইস্টার্ন ক্ল্যানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাকে মরতেই হবে। এই কথা বলেই সে ড্রাগন কিং স্ল্যাশ অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়। সেই অ্যাটাক এতটাই পাওয়ারফুল ছিল যে শ্যাডো ওরিয়ারও সামলাতে পারে না। অন্যদিকে প্রিন্সেস আর আউলিন একসঙ্গে বাকিদের সাথে ফাইট করতেছিল, চারিদিক থেকেই অ্যাটাক হচ্ছিল, তবুও তারা শ্যাডো ওরিয়ারদের অনেকটা সামলাতে সক্ষম হয়। কিন্তু হঠাৎ ওই জায়গায় আরো একজন পাওয়ারফুল শ্যাডো ওরিয়ার চলে আসে। এটা দেখে আউলিন ভয় পেয়ে যায় আর বলে, আমরা একসঙ্গে এতগুলো ডিমনের মোকাবেলা করতে পারবো না, আমাদের পিছিয়ে যেতে হবে। ঠিক তখনই আরেকটি মেয়ে এসে বলে, এই তুচ্ছ মানুষগুলো কেবল কীট পতঙ্গের মতো এদিক ওদিক দৌড়াবে। আর এদিকে আউজিয়াও শত্রুদের সঙ্গে ফাইট করতেছিল, কিন্তু হঠাৎ সে অনুভব করে তার পিছনে কেউ একজন আছে। ঠিক তখনই একটা এনার্জি অ্যাটাক তার গা ঘেঁষে বেরিয়ে যায়। এটা দেখে ওই মেয়েটা ভীষণ রেগে যায়, কারণ আউজিয়াও তার অ্যাটাক ডজ করে ফেলেছে। কিন্তু তখন প্রিন্সেসও তার একদম পাশেই দাঁড়িয়েছিল। পরক্ষণেই সে প্রিন্সেস নিজের শট বের করে আউজিয়াওর শরীরে ঢুকিয়ে দেয়। এর ফলে আউজিয়াও প্রচন্ড ব্যথায় পড়ে যায়, কিন্তু পাল্টা অ্যাটাক করে ওই প্রিন্সেসকে পিছনে পাঠিয়ে দেয়। তখন জানা যায় যে প্রিন্সেসের ছদ্মবেশে আসলে শ্যাডো ক্ল্যানেরই একটা মেয়ে ছিল। সে তার রূপ বদলে আউজিয়াওকে মারতে এসেছে। শ্যাডো প্রিন্সেস দেখে যে আউজিয়াও মারাত্মকভাবে আহত। তখন অন্য একটি মেয়ে বলে, তোমার ক্রিমসন সোল আমাদের লর্ডের খুব পছন্দ হবে। এই বলেই সে এনার্জি অ্যাটাক করে, কিন্তু আউজিয়াও আবারও ওই অ্যাটাক ব্লক করে দেয়। এরপর আমাদের দেখানো হয় এক মাস্কম্যানকে। সে আগের সেই ছোট মেয়েটাকেই ব্যবহার করে। সে মেয়েটাকে ছেড়ে দিলে মেয়েটা দৌড়ে এসে আউজিয়াওর চোখে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে। এর ফলে আউজিয়াও খুব খারাপ ভাবে আহত হয়ে যায়, তার দুটি চোখই নষ্ট হয়ে যায়, আর সে পুরোপুরি ভাবে অন্ধ হয়ে যায়। এরপর সেই ক্যাটগার্ল একের পর এক এত দ্রুত অ্যাটাক করতে থাকে যে আউজিয়াও কিছুই বুঝতে পারে না, শুধু চিৎকার করতে থাকে। এরপর সে অন্য ওরিয়ারদের উপর হামলা করতে শুরু করে, আর একে একে সবাইকে নির্মম ভাবে মারতে থাকে। ঠিক তখনই ওই মাস্কম্যান এসে আউজিয়াওকে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে, এতে আউজিয়াও সিটকে দূরে গিয়ে পড়ে। তো ওই মাস্ক ওরিয়ার বলে, এবার তোমার গোল্ডেন সোল আমাদের হাতে তুলে দাও চোট্র কিং। এই কথা শুনে আউজিয়াও বলে, তাহলে তোমরা আমার গোল্ডেন সোল চাচ্ছ? তারপর সে নিজের কান ব্যবহার করে চারপাশের মুভমেন্ট বুঝতে চেষ্টা করে। চোখ না থাকায় সে শব্দের মাধ্যমেই সবকিছু অনুভব করার চেষ্টা করে। তো মাস্কম্যান তখন ক্যাটগার্লকে ফিরিয়ে এনে বলে, তুমি খুব ভালো কাজ করেছো। অন্যদিকে ডানাওয়ালা মেয়েটা বলে, ব্রাদার কিং, তোমার মরার সময় হয়ে গেছে, তুমি এখন আর কোনো কাজের নও। সে অ্যাটাক করতে এগোতেই প্রিন্সেস সামনে এসে নিজের আইস ফরমেশন দিয়ে তার অ্যাটাক কাউন্টার করে তাকে পিছিয়ে দেয়। আর এদিকে আউজিয়াও পুরোপুরি ভাবে দুর্বল হয়ে পড়ে, আর চারিদিক থেকে ডিমনরা সবাইকে ঘিরে ফেলে। তো প্রিন্সেস বলে, এখন আমাদের বাঁচার কোনো চান্স নেই। এই কথা বলেই সে আউজিয়াওকে নিয়ে পালিয়ে যায়, আর আউলিন একা পড়ে যায়। এতে শত্রুরা তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলেই আউলিন দেখতে পায় যে
সে একটি খাঁচার ভিতর বন্দি। আশেপাশে আরো অনেক ড্রাগন ক্ল্যানের লোক বন্দি, তাদের সবার শিং কাটা। এইসব দেখে আউলিন বলে, আমরা কোথায় আছি? ড্রাগন শিং ছাড়া আমরা ট্রান্সফর্ম করতে পারবো না, আর এখান থেকে পালাতেও পারবো না। মনে হচ্ছে এখন আমাদের ড্রাগন ক্ল্যান পুরোপুরি ভাবে শেষ হতে চলেছে। ঠিক তখনই একটা মেয়ে এসে বলে, তো তোমার জ্ঞান ফিরেছে তাহলে? তাকে দেখে আউলিন অবাক হয়ে যায়। তো ওই মেয়েটা বলে, মনে হচ্ছে তুমি আমাকে ভুলে গেছো, এতক্ষণ ধরে আমি তোমার খেয়াল রাখতেছিলাম। তো আউলিন বলে, তুমি তো সেই গুরুরা বার্ড, ড্রাগনদের ন্যাচারাল শত্রু। তখন মেয়েটা নিচু হয়ে বলে, আমার নাম ওয়ানচি, চিন্তা করো না, আমি ড্রাগন মানুষ খাই না। এই কথা শুনে আউলিন রিল্যাক্স হয়। তো ওয়ানচি তাকে কিছু পিলস দিয়ে বলে, এগুলো খেলে তোমার ভাইটাল এনার্জি দ্রুত রিকভার হবে। এরপর ওয়ানচি চলে যেতে চাইলে আউলিন তাকে ডেকে আউজিয়ার ফেদার দিয়ে বলে, অনুগ্রহ করে এটা আউসের কাছে পৌঁছে দিও। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড।